আল্লাহর পক্ষ থেকে দুই ধরনের ওহী নাজিল হয়েছে। আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুই প্রকারের ওহী নাজিল হয়েছে। এই দুই প্রকারের ওহীর মধ্যে এক প্রকারের ওহী হলো ওহিয়ে মাতলু আল কোরআন, আরেকটি ওহী হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু নবীজির হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে যা বলেছেন, তিনি যা করেছেন, যেগুলো অনুমতি দিয়েছেন, যেগুলো নীরবভাবে সমর্থন করেছেন, এই সবগুলোই প্রকৃত অর্থে সেই ওহীর অন্তর্ভুক্ত। এই জন্য পৃথিবীর যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা এই ব্যাপারে একমত যে ওহী মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ওহিয়ে মতলু যেটা আমরা তেলাওয়াত করি, ওহিয়ে গায়রে মতলু যেটা সেটাও তেলাওয়াত করি আমরা। যেমন বুখারী শরীফ আমরা পাঠ করি না, বুখারী শরীফ আমরা তেলাওয়াত করি, হাদিস শরীফ আমরা তেলাওয়াত করি। যেহেতু কোরআনের তেলাওয়াতের ভঙ্গিমা আর হাদিস এটার পাঠ করার ভঙ্গিমা ভিন্ন ধরনের। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদের যে আয়াতগুলো, এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবীজির সিনায় নাজিল করা হয়েছে। এগুলো ওহিয়ে মতলু আল মুনাজ্জালু মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আরেকটা হচ্ছে ওহিয়ে গায়রে মতলু সেটা হচ্ছে ভাবটা আল্লাহ দিয়েছেন কিন্তু ভাষাটা নবী দিয়েছেন। কোরআনের ভাব ভাষা আল্লাহর, আর হাদিসের ভাব হলো আল্লাহর, আর ভাষা হলো কার? নবীজির। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাণীকে বাদ দেওয়া অথবা যেখানে যে বাণীটি প্রয়োজন সেটাকে এড়িয়ে চলা, এটা কোনো ইমানদার ব্যক্তির ইমানের পূর্ণতাকে কখনো বুঝাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা এই পৃথিবীর সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসবে না, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী, মা বাবা, সবাই, এদের সবার উপরে আমাকে ভালোবাসলে তোমরা ইমানদার হবে। সম্মানিত সুধী, সে কারণে আমি আপনাদের কাছে বলতে চাই যে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, যে মাসটিতে আমরা অবস্থান করছি, এটা রজব মাস। কি মাস? রজব মাস। নবীজি রজব মাস আসলে তিনি অত্যন্ত আনন্দের সাথে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আপনি বরকত দেন। রজব মাস, এই রজব মাস হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিচিত একটি মাস। তার কারণ হচ্ছে ইসলামের যে আরবি মাসগুলো, এগুলো এখন ধামাচাপা পড়ে গেছে। ইসলামী মাসগুলো এখন আমাদের চোখের থেকে আড়াল হয়ে যাচ্ছে, বইয়ের পৃষ্ঠা থেকে এটা বাদ পড়ে যাচ্ছে। আমাদের নিজেদের মধ্যে এত মাসের চাপ, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি গুনতে গুনতে, বৈশাখ জ্যৈষ্ঠ গুনতে গুনতে আমরা অস্থির। এই পয়গম্বরী মাসগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, অথচ এগুলোই হচ্ছে ইবাদতের মাস। সুবহানাল্লাহ বলেন। আপনারা সকলেই জানেন আমাদের মধ্যে যে মাসগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো আসে, এই মাসগুলো হচ্ছে এটি সৌর আকাশের সূর্য থেকে নেওয়া। কথা বুঝতে পারছেন? আর যে মাসগুলো আমরা ইবাদতের জন্য ব্যবহার করে থাকি, সেই মাসের হিসাবে মুহররম, সফর, রবিউল আউয়াল থেকে নিয়ে পুরা একেবারে জিলহজ পর্যন্ত 12টি মাস, এটা হচ্ছে চাঁদের থেকে নেওয়া। এই জন্য আমাদের চাঁদের বর্ষকে বলা হয় শশী শ্রাবণ বর্ষ। ওটা হচ্ছে সৌর বর্ষ। কথা বলেন, সূর্য থেকে সে বর্ষগুলো আসে। আর নির্দ্বিধায় এই কথাটি বলা যায় যে হিন্দুদের যত পর্ব প্লান যা কিছু আছে, যত পর্বণ আছে, ঠিক খ্রিস্টানদের অধিকাংশ যে পর্ব যেটা, সেটা সবসময় এটা সূর্যের আলোর সাথে, সূর্যের সাথে সম্পৃক্ত।
হিন্দু যারা আছেন, নিজেদেরকে সনাতন ধর্মের যারা বলে থাকেন, তারাও কিন্তু এই সৌর পঞ্জিকে তারা ব্যবহার করেন, সৌর পঞ্জিকা তাদের কাছে আছে। আর আমরা যারা, আমরা ব্যবহার করি মোহাম্মদী পঞ্জিকা। কথা বলেন, এই মোহাম্মদী পঞ্জিকাটার ভিতরে এখানে কিন্তু আমাদের ইসলামের মাসগুলোর কথা এবং সেইভাবে সাজানো আছে। বাংলা মাসকে আমাদের তুচ্ছ করার, বছরকে তুচ্ছ করার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা বাঙালি। কিন্তু আমি এই কথাই বলতে চাইব আপনাদের কাছে যে বর্তমান সময়কালের যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই নামের যে বাংলা মাসগুলো, এগুলো পৃথিবীতে এসছে অনেক পরে। ঠিক অনুরূপভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো আসছে কি অনেক পরে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি বারের নাম আসছে পৃথিবীতে অনেক পরে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিনই তিনি 12টি মাসের তিনি আয়োজন করে দিয়েছেন। 12টি মাসের নাম সৃষ্টির শুরু থেকে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে আমাদের যে মাসগুলো, আমাদের যে বছরের নামগুলো, ইংরেজি বর্ষ এবং যে মাসগুলোর নাম, এগুলো কিন্তু প্রাচীন না। আদি এবং প্রাচীন যে নামগুলো মাসের, সেগুলো হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে এক জিলকদ, জিলহজ পর্যন্ত। আমি এই বিষয়টির উপরে আপনাদেরকে একটু ছোট্ট বলতে চাই, এই কারণে যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিনে আমি 12 মাসের চূড়ান্ত তালিকা দিয়ে দিয়েছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তবে আপনি মনে রাখবেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে খুব সম্মানীয়। এই 4টি মাস এত সম্মানীয় মাস যে পৃথিবীর মানুষ আদিকাল থেকে, সৃষ্টির সূচনা থেকে এই 4টি মাসকে তারা সম্মান করে। এই 4টি মাস যখন কারো মাঝে আসে, তখন ওই দেশ, ওই এলাকার মানুষ এই 4টি মাসে তারা মারামারি করে না, কাটাকাটি করে না। এরা কোনো রকমভাবে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় না। 4টি মাস যেটা আদিকাল থেকে চলে আসতেছে। এই 4টি মাসের মধ্যে 1টি মাস একলা পড়ে আছে, আলাদা, আর বাকি 3টা মাস মোতাওয়ালিয়াত, একটা আরেকটার পাশে, একটা আরেকটার সাথে। 3টা মাস আছে একসাথে, আর একটা কি আলাদা। রমজান মাস আমাদের সামনে আসতেছে। আমাদের এই রমজান মাসে যেমন বিশাল এক প্রস্তুতি, রমজান মাসের আমাদের বড় ধরনের একটা আয়োজন। আমরা জানি মাহে রমজান একা আমাদের কাছে আসবে না, সে অনেক মেহমান সাথে নিয়ে আসবে। কথা বলেন, রমজানুল মোবারক আমাদের কাছে অনেক মেহমান সাথে নিয়ে আসবে। এই মেহমানগুলো রমজানের সাথেই আসবে, আবার রমজানের সাথে কি চলে যাবে। এই মেহমানগুলো এমন, যেগুলো এক একটি রমজানুল মোবারকের হাত পায়ের মতো। একটা মানুষ, তার বডি আছে কিন্তু তার হাত নাই, তার পাও নাই, তাহলে তার হাত পায়ের মূল্য না থাকার কারণে তার বডির মূল্য কি? শুধু দেহটা, হাতও নাই, পাও নাই, চক্ষু নাই, তাহলে সে মানুষটি কি করে চলতে পারে? সে বডির মূল্য কতটুকু হতে পারে? সম্মানিত শুধু একটা মানুষের পূর্ণতা যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মিলে, রমজানুল মোবারক ঠিক এরকম তার অনেক মেহমান সাথে নিয়ে আসছে, যেগুলো তার হাত পায়ের মতো। যেমন রমজানুল মোবারকের সিয়াম সাধনা শুধু দিনের বেলায় না খেয়ে থাকা নয়, বরং রাতের বেলায় তারাবি পড়া, এটাও সাথে নিয়ে আসছে। এখন কিন্তু তারাবি নাই। কথা বলুন, এখন কি নাই? তারাবি নাই। আপনি ইচ্ছে করলে এখন কি তারাবি পড়তে পারবেন 20 টাকার? নাই। রমজানুল মোবারক আমাদের কাছে নিয়ে এসছে ইফতার। রমজানুল মোবারক আমাদের কাছে নিয়ে এসছে সাহারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারককে কেন্দ্র করে তিনি বলে দিয়েছেন, শোনো, মান তাকাররাবা ফিহি বিখাসরাতিন মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া।
যদি কোনো ব্যক্তি রমজানুল মোবারকে একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত যদি করে, একজন ভাই আরেকজন ভাইকে যদি ইফতারির পর একটু চা খাওয়াই দিল, কতক্ষণ না, এই যে একটু মেহমানদারি করলো, একটা পান খাওয়াই দিল সিলেটের মেহমানদারি হিসাবে, তাহলে এই যে একটু আপ্যায়ন করালো, একটু খুশি করালো, তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সাওয়া। এই মাসটার এত গুরুত্ব যে মাসের একটা ফরজ হলো অন্য মাসের ৭০টি ফরজের সওয়াবের সমান। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাস এমন, প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের। এর শেষের 10 দিন রয়েছে ইতিকাফের, এর মধ্যে আবার লাইলাতুল কদর আছে। এই সব মিলিয়ে আমরা পুরো বছরের মধ্যে এই মাসটার অপেক্ষায় থাকি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আলিমাত উম্মতি মা ফি রমাদান লা তামান্নাউ আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান। নবীজি বলেন, আমার উম্মত যদি জানতে পারতো রমজান মাসে কি আছে, রমজান আমাদের বরকত, মাসের বরকত এবং ফজিলত কত বড়, যদি জানতে পারতো, লা তামান্নাউ, তারা আল্লাহর কাছে আবেদন করতো, আশা পোষণ করতো, আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান, যে আল্লাহ বছরের 12টা মাসেই তুমি রমজান বানাই দাও। তাহলে আমাদের কাছে রমজান মাসের যেমন বিশাল গুরুত্ব, এর প্রস্তুতি আমরা নেই, এবং যার প্রস্তুতি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। সম্মানিত শুধু ঠিক অনুরূপভাবে 12টা মাসের মধ্যে 4টি মাস হলো মহাসম্মানী, আদিকাল থেকে চলে আসছে। বাবা আদম আলাইহিস সালামের সেই সৃষ্টির পূর্ব থেকেই পৃথিবীতে চলে আসতেছে 12 মাসে বছর, আর সেই 12 মাসের প্রত্যেকটারই নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সেই নামের মধ্যে 4টি মাস হলো খুব সম্মানীয়, তার মধ্যে একটা মাস আলাদা পড়ে আছে আর 3টা মাস একসাথে আছে। যে মাসটা বড় সম্মানী আলাদা পড়ে আছে সেটার নাম হলো রজব। নাম কি? রজব। এ রজব মাস, এটা হচ্ছে মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানী মাসের মধ্যে একটা কি? রজব। আর 3টা হলো একসাথে মিশে আছে, জিলকদ, জিলহজ, মুহররম। বুঝতে পারছেন কথা? সম্মানিত সুধী, এই রজব মাসের এত গুরুত্ব হলো কেন? এর দুটো বড় কারণ হলো, একটি হলো পবিত্র কোরআন এটাকে সম্মানী মাস ঘোষণা করেছে, আর দ্বিতীয় হলো আমার নবীজির পবিত্র মেরাজ শরীফ হয়েছে এই মাসে। পৃথিবীর মধ্যে কিছু ভেজালি মৌলবী তারা এসে বলা শুরু করেছে রজব মাসে কিছুই হয় নাই, রজব মাসে কোনো কিছুই ঘটনা নাই। অথচ আমরা জানি যে রজব মাসে নবীজির পবিত্র মেরাজের ঘটনা ঘটেছে। নবীজির ঊর্ধ্বাকাশ গমন, আল্লাহর আরশে আজিমের তিনি মেহমান হয়েছেন। অতএব আল্লাহর আরশে আজিমের মেহমান যিনি হলেন, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সম্মান আল্লাহ দিলেন, যে সম্মানটুকু শুধু এই পৃথিবীর মাটির মানুষের যতটুকু সম্মান তা নয়, বরং সৃষ্টির উপরে, সবার উপরে তার সম্মান দিলেন। আর সেই সম্মানটুকু এমন, ইন্নাকা ওয়াতা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়ালা ইয়াতাউ আহাদুম বাদাক। হে নবী, আমার এই আরশ আজিম এটা আপনার অপেক্ষায় রেখেছি, আপনি এখানে পা রাখবেন, আপনার কদম ধুলি দিয়ে আমার আরশ উদ্বোধন হবে, ধন্য হবে। ইন্নাকা ওয়াতা'তা মাউতান, আপনি পা রেখেছেন এমন এক জায়গায়, লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক, আপনার পূর্বে আমি এখানে কাউকে পা রাখতে দেই নাই, ওয়ালা ইয়াতাউ আহাদুম বাদাক, আর আপনি চলে যাওয়ার পরে আরশে আজিম থেকে পৃথিবীতে ফিরে আসার পরে আমি আপনার পায়ের কদমের উপরে, ধুলির উপরে, আপনার পায়ের ছাপের উপরে কেউ পা রাখবে আমি কোনো নবীকে আমন্ত্রণ জানাই নাই। সম্মানিত সুধী বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এত বড়, তার ইজ্জত
পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা করা যাবে না। যাবে? জোরে বলেন। একটা মেম্বার সাহেব একটা ওয়ার্ডের মেম্বার হয়ে থাকেন, একজন চেয়ারম্যান একটি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকেন, এমপি ঠিক এরকম কয়েকটা ইউনিয়ন কয়েকটা থানার একসাথে মিলে এমপি হয়ে থাকেন, মন্ত্রী, দেশের দায়িত্বের কোনো বিষয়ের মন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট, এদেশের প্রতিটি বিন্দুর সাথে তার অধিকার সম্পৃক্ত। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একসাথে হাত তুলে যদি বলতে পারেন, আমি মনে করি কিয়ামতের ময়দানে এটা আপনার আমার সবার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, আমার নবী কি মিম্বারের মতো তিনি ছিলেন? না। জোরে বলেন কি? না। আমার নবী কি চেয়ারম্যান সাহেবের অতটুকু এরিয়ার নবী হয়ে আসছেন? আমার নবী একজন এমপি সাহেব 2-3 থানা মিলে তিনি এমপি হন? আমার নবী কি অতটুকু এলাকার এমপি হয়ে আসছেন? আমার নবীজি কি একটা দেশের রাষ্ট্রপ্রধান যতটুকু এরিয়া নিয়ে থাকে বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এতটুকু জায়গার নবী হয়ে তিনি আসছেন? তাহলে আমার নবী কত বড়, এই শব্দটাকে একটু শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করি। নবীকে কেউ বলে থাকে বিশ্ব নবী, কোথায় কোথায় কি বিশ্বনবী? বিশ্বনবী এখন পান্তা ভাত, কথা কন না, শুধু কোথায় কোথায় কি বিশ্ব। আসেন, বিশ্ব কারে কয়, কসমো কারে কয়, কথা বুঝতে পারছেন? আর্থ কাকে বলে? আর্থ আরবি শব্দ, আর্থ মানে পৃথিবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালামের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আদম সম্পর্কে তিনি ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে আমি পৃথিবীর খলিফা বানিয়েছি। বাবা আদম আলাইহিস সালাম এই পৃথিবীর স্টেট, সূর্যের উদয়ান থেকে অস্তচল পর্যন্ত সারা পৃথিবী যত বড়, বাবা আদমের কর্মক্ষেত্র তত বড়। কিন্তু আমার নবী তেমন নন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে তারপর নবীর পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহর পবিত্র কোরআনের দস্তুর হলো, আল্লাহ কখনো কখনো নিজের পরিচয় দিলেও তিনি সব সময় তার নবীর মাধ্যমে নিজের পরিচয় দিতে সবচেয়ে ভালোবাসতেন। খুদা মদ হ্যায় আফরি মুস্তাফা বাস, খুদা মদ হ্যায় আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান এবং মানকে এত বড় করে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে স্বীকার না করে, কোনো সৃষ্টি যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আল্লাহ বলে ডাকে আমার জন্য যথেষ্ট। আমার নবীজি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, তাহলে আল্লাহর জন্য এটাই কি? এটা কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকুগার নাই, ডাকু আল্লাহর আসে যায় না। তার নবী, তার হাবিব তাকে কি আল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। হুদাইবিয়ার সন্ধির মধ্যে নবীজি রাসূলুল্লাহ শব্দ কাটার জন্য কত কিছু যুদ্ধ, শেষ পর্যন্ত আমার নবীজি বললেন, শোনো আলী, কেটে দাও। আলী বলছেন, যেই কলমে আমি মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ হাযা সলহ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাইসিল কুফার আবি সুফিয়ানা, কাফের সম্রাট আবু সুফিয়ানের সাথে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তি চুক্তি, তখনই চিৎকার দিয়ে উঠল কাফেররা যে না, রসুল্লাহ কেটে দিতে হবে। কথা বুঝে গেছে, আমরা রসুল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে আমরা সন্ধি করব না, আমরা মুহাম্মদের সাথে সন্ধি করব। কথা বুঝতে পারছেন? কত বড় সম্মানের কথা। দুনিয়ার যত মানুষ আপনি দেখেন নবীর প্রতি সম্মান, আপনি বিশ্বনবী বিশ্বনবী কইতে কইতে সারা দুনিয়া আপনি পাগল বানাইলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর কিনা? কথা বলেন, নবীজির কি শ্বশুর? হযরত আম্মা জান আয়েশার পিতা। আপনাদেরকে আমি প্রশ্ন করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যার নাম হলো হাফসা, সেই আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলার
শ্রদ্ধেয় আব্বাজান হলেন হজরতে ওমর। হজরতে ওমর নবীজির শ্বশুর কিনা? আবু বকর নবীজির শ্বশুর কিনা? আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। এই পৃথিবীর জমিনে যদি নবীদের পরে পৃথিবীতে কোনো সর্বশ্রেষ্ঠ মানুষ থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর। শ্বশুরের মর্যাদা, আবু বকর সিদ্দিকের মর্যাদা কত বড়। আর হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন যে 23টি ব্যাপারে আমার নবীর সাথে কোরআনের আয়াত নাজেল হতে গিয়ে তার সিনার মধ্যে ক্রস খেয়ে গেছে। হযরত উমর জেনে ফেলেছেন সবার আগে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত আবু বকর, আমাদের ঘরে যদি জামাই আসে, আমার ঘরেও জামাই আছে, আমি জামাইয়ের নাম ধরে বলি, তুমি কেমন আছে বলো তো? জামাই তুমি এদিকে আসো। জামাই তোমার বাবা কেমন আছে? জামাই তুমি এটি আমাকে দাও। শ্বশুর জামাইকে তুমি বলে কিনা? কিন্তু পৃথিবীতে যতগুলো বই পুস্তক আছে, যতগুলো কিতাব আছে, কোনো কিতাবের মধ্যে আপনি দেখাতে পারবেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কখনো জামাই বা তুমি বলে ডেকেছেন, বরং তাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিছেন কি? আবু বকর সিদ্দিক শ্বশুর হিসেবে শ্বশুরের মর্যাদা ঠিক আছে, কিন্তু আমার নবীর মর্যাদা তার চেয়েও কোটি গুণে কি উপরে। যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সবসময় ডেকেছেন কি? ইয়া রাসূলুল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ইয়া রাসূলুল্লাহ বলেছেন। ঠিক অনুরূপ ভাবে নবীজির দুই জামাতা হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমার নবীকে অসম্মানজনক শব্দে কথা বলেন নাই। সবাই নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে নবীজির অঙ্কশায়িনী, নবীজির বিছানার যিনি সঙ্গী ছিলেন, বিছানার সাথী যিনি ছিলেন, নবীর স্ত্রীগণ হযরতে আম্মা জান আয়েশা সহ, আমি চ্যালেঞ্জ করে বললাম হাদিসের যত কিতাব আছে আপনি খুলে দেখেন, আম্মা জান আয়েশা আমাদের স্ত্রীটা স্বামীকে পাইলে তুমি তামি যা আছে সব শুরু করে, এমন ভাবে নাম ধরে ডাক দেয়, ফজলু কই তুমি, মনে হয় মা ডাকতেছে, আসলে স্ত্রী। কি বলেন ঠিক না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে নবীজির কোন স্ত্রী নবীর নাম ধরে কখনো ডাকেন নাই। ইয়া মুহাম্মদ শব্দ বলে তারা কখনো ডাকেন নাই। স্বামী বলেও কোনো শব্দ উচ্চারণ করেন নাই, বরং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে নবীজির 13 জন স্ত্রী, তাদের প্রত্যেকের ভাষা আপনি খুলে দেখেন। আমার শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব যারা, তাদেরকেও তিনি বলেছেন ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রসুল আসতেছেন। সম্মানিত রসুল এসে গেছেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রাসূল, আমাদেরকে আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূল। কথা কোন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সেখানেও রসুল বলে তিনি ডাকতেছেন। রসুল, এই রসুল শব্দটার মর্যাদা নবীর চেয়ে বড়। কথা কর না, নবীর চেয়ে কি বড়। যদিও পবিত্র কোরআনে ইয়া আইয়ুহান নবী আল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মদও কখনো বলেন নাই। নবীর সম্মানটা বড়। আপনি এগুলো হিসাব করবেন না? এগুলো কি আপনার হিসাব নিকাশে নাই? নবী কি আমার বাড়ির কামলা নাকি? নবী কি আমার গ্রামের চেয়ারম্যান সাহেব? নবী কি আমার এলাকার এমপি সাহেব? আপনি তাকে সেইভাবে কথা কেন বলবেন? আপনার কথাটি হবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মেহমান করলেন। এমন এক জায়গার তিনি মেহমান করেছেন যেই জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানুষ সহজে বিশ্বাস করতে চায় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু ইনদাল হিজর, আমি হিজরি ইসমাইল, আমি হাতিমের ওই জায়গায়, ওয়া কুরাইশুন তাসআলুনি আম মাসরায়া,
আর কুরেশ আমাকে আমার এই সফর সম্পর্কে জিজ্ঞাসা শুরু করলো। আমি বললাম যে আমি এই রাতে আল্লাহর আরশে আজিমের মেহমান হয়ে 7 আসমান ভেদিয়ে আমি মেহমান হয়ে এরপর ফিরে এসেছি। মক্কার কুরেশ যারা, তারা বলছে এগুলো মিথ্যা কথা। আমার নবীকে তারা প্রশ্ন করে বসলো, হে মোহাম্মদ বলুন তো, আপনি কি কখনো বাইতুল মুকাদ্দাস এর আগে গেছেন? আজকের দিনের আগে, রাতের আগে? কয় না, যাই নাই কখনো। তো আপনি কি করে 1 মাসের পথ, আর সেই 1 মাসের পথ আপনি বললেন রাতের অল্প সময়ে আপনি ফিরে আসছেন, এটা কে শুনবে? এটা শোনার জিনিস নয়। কথা বুঝতে পারছেন? আপনি মসজিদে হারাম মক্কা আল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওই ফিলিস্তিন পর্যন্ত যেতে 1 মাসের সময় লাগে। কথা কন, সে 1 মাসের সময় রাস্তাটা আপনি এই রাতের বিন্দুমাত্র সময় ফিরে এসেছেন, এটা কি করে সম্ভব? তারা এটা বিশ্বাস করতে চায় নাই। ফলে তারা বলছে যে আপনি বলেন তো, মসজিদে আকসা এই মসজিদটার দরজা কয়টা, এর কপাট কয়টা, এর গ্রিল কয়টা, জানালা কয়টা? আমরা কখনো আসি, আমি এখানে আপনাদের কাছে আসছি, আমি কি এই প্যান্ডেলের কয়টা ফুল আছে, কয়টা বাতি আছে, এটা গুনতে আসছি নাকি? কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই ধরনের প্রশ্ন শুরু করে দিল। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাত উপরে উঠাতে বললে আপনি উঠাবেন, আপনি একটা পা উঠাতে বললে উঠাতে পারবেন, কিন্তু 2টা পা একসাথে উপরে উঠাইয়া থাকবেন, এটা সম্ভব যেমন নয়, তেমন আপনারও সফর, এই ঊর্ধ্বাকাশ গমন, এই মেরাজের ঘটনাও তেমন সত্য নয়। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকারিতু, আমি এত বেশি বিচলিত হয়ে গেলাম, কারমাতান মা কুরিতু মিসলা, কখনো আমি এর মতো আর এত পেরেশানি হই নাই, এত অস্থির হই নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফারাফাহুল্লাহু লি আনজুর ইলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে এনে দিয়ে দিলেন। মা ইয়াসআলুনি ইল্লা আম্বাতুহুম, যে প্রশ্নটি তারা করেছে সাথে সাথে আমি সেটা দেখে দেখে উত্তর দিয়েছি। ক্ষমতা কার? আল্লাহর। তাহলে আরশে আজিমে যাকে তিনি মেহমান করলেন, আর সেই মেহমান যিনি হয়েছেন তিনি তার বিবরণ দিচ্ছেন যে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলাম, জিবরিল আমিন 7 ফাটাই আমার ঘরে ঢুকছে, আমাকে ঘুম থেকে উনি তুললেন, আল্লাহর পক্ষ থেকে ইনভাইটেশন দেখালেন, আমন্ত্রণ পত্র, নবীজি আল্লাহ আপনাকে তার আরশে আজিমে ডেকেছেন, অতএব আপনি উঠুন। নবীজি বললেন, আমি আরশে আজিমের মেহমান, এ তো অনেক দূর। কথা বলেন, এ তো কাছের বাড়ির নয়, এ তো অনেক দূর। ঢাকা থেকে আমি আসলাম এখানে 8 ঘন্টা লাগলো প্রাইভেট কারে। কথা বুঝতে পারছেন? এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 50,000 বছরের রাস্তা। অতএব 7 আসমান পার হয়ে তারপর আরশে আজিমে, এটা কি আমার পক্ষে সম্ভব? জিবরিল আমিন বলছেন, ভয় নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আল্লাহর দরবার থেকে এত বড় আমন্ত্রণ আসছে, বিনা উজুতে যাই কেমনে? নবীজি উজুতে চলে গেলেন, উজু তিনি করলেন। উজু করার পরে এরপর জিবরিল আমিনকে তিনি বললেন, ভাই জিবরিল দরজা খুলেন, চলেন যাই। জিবরিল বলেন, আজকের দরজা খোলার কোনো সুযোগ নাই, 7 ফাটাইয়া উপরে আপনি ঊর্ধ্বগমন করবেন, কাজে শুরু এইখান থেকেই হবে। 7 ফেটে গেল। জিবরিল আমিন তাকে নিয়ে সেই মাকাম ইব্রাহিমের পাশে, ভিন্ন রেওয়ায়েতে বলা আছে হাজরে আসওয়াদের পাশে অথবা 2টার মাঝখানে নবীকে রাখলেন, এবং সেখানে তার বুক চেরা হলো। জান্নাতের সার্জিক্যাল টিম আসছে, তারা এসে, ডাক্তার এসে, জান্নাতের সেই ডাক্তাররা এসে তার সিনাকে কেটে মাঝখানে ফেরে সেখান থেকে কলিজা বের করে এটা রেখে এর মধ্যে ঈমান হিকমত পরিপূর্ণ করে দিলেন জমজম পানি দিয়ে ধুয়ে দেওয়ার পর। জমজম পানি দিয়ে ধুয়ে পুরা, এরপরে সার্জিক্যাল টিম সেটা সুন্দর করে সেলাই করে দিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি তার জীবনে 2টা কাজ করেছেন, তার মধ্যে একজনকে একবার তিনি আঘাত করেছেন হাত দিয়া, আর একজনের কান ধরে টান দিছেন। কথা বলে,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দুটো কাজ করেছেন এমন, তার মধ্যে একটা হলো একজনকে তিনি আঘাত করেছেন, আর একজনকে কান ধরে কি টান দিছেন। যাকে তিনি আঘাত করেছেন সেই লোকটা উকবা ইবনে আবি মুআইত। নবীজি যখন কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেছিলেন, তখন এই লোকটা উটের পচা ভুঁড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। নবীজি তাকে বদরের যুদ্ধে ছাড়েন নাই। একটা গরুর চামড়ার একটা সাটা পাতলা, এইটা দিয়ে এমন ভাবে আঘাত করেছেন, এক আঘাতেই শেষ। সম্মানিত সুধী, আর হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি নবীজির 10 বছরের খাদিম ছিলাম। 10 বছর আমি নবীজির খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে আমি একদিন নামাজে উঠে নবীজির সাথে নামাজে শরীক হতে গিয়ে উজু করে আসতে লেট হয়েছে, নবী নামাজ শুরু করে দিয়েছেন। আমি তার বাম পাশে দাঁড়াইছি। উনি ওই মুহূর্তে আমার কান ধরে ডান পাশে এনে দিলেন, যে ইমাম আর মুক্তাদি যদি 2 জন হয়, তাহলে মুক্তাদি কোন পাশে দাঁড়াবে? ডান পাশে। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে দাঁড়াবে। একবার তিনি কান ধরে তিনি আমাকে ডান পাশে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির 10 বছরের খাদেম থাকা অবস্থায় আমি বহুবার নবীকে গোসল দিয়েছি। সেই গোসল দিতে গিয়ে আমার সবচেয়ে বড় যে জিনিসটা টার্গেট ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোসল দানের সময় সবচেয়ে বড় যে জিনিসটা দেখার জন্য আমি অস্থির ছিলাম, সেটা হলো নবীজির সিনা মোবারকে, নবীজির বুকে যে সেলাইটা ছিল, সেই সেলাই দাগ ছিল। আমি ওই সেলাই দাগটা দেখতাম। আর আমার দেশের এই 3 পয়সার মৌলবী বক্তা বলতেছে, না না না, কিসের নবীজির শক্কে সদর হয় নাই, তার সিনা চাক হয় নাই, এগুলো মিথ্যা কথা। আল্লাহ কি অপারগ নাকি? এখন পিত্তে পাথর হচ্ছে, কত রকম ভাবে ক্রাশার দিয়ে আলোকরঞ্জন রশ্মি দিয়ে সেটাকে ফেটে বের করে দেওয়া হচ্ছে। কাজে এটা কি এ কথা নাকি? বিজ্ঞান, আল্লাহ কি এই বিজ্ঞান জানেন না? কাজেই নবীজির সিনা চাক হয় নাই। হাদিস শরীফের মধ্যে প্রকাশ্যে আছে যে শক্কে সদর হয়েছে নবীজি সাল্লামের 4 বার। কোরআন বলেছে, আলাম নাশরাহ লাকা সদরাক। সুবহানাল্লাহ বলেন। তার নবীর সিনা চাক হয়েছে কিনা আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমি কথাটি তুলেছি। একটা হচ্ছে ওহিয়ে মতলু, একটা হচ্ছে ওহিয়ে কি গায়রে মতলু। ওহিয়ে মতলু আর ওহিয়ে গায়রে মতলু, এই দুইটার পার্থক্য দিতে গিয়ে ওহিয়ে মতলু হলো কোরআন। আল্লাহ বলছেন, এই কোরআন এমন একখানা কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই একটা শব্দে হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই কোরআন তাদেরকে পথ দেখাবে। এই একটি লাইন, এই আয়াতের কারণে এই পৃথিবীতে আজকে হেদায়েতের দুয়ার খুলে গেছে। যে কোনো মানুষ কোরআনের পাশে যখন আসে, তখন দেখে যে এই কোরআনে কোনো সন্দেহের কিছু নেই। আসুন আমরা মেরাজের ঘটনাটার একটু পরে বলি, কথা বলেন। তার আগে আপনাকে বলতে চাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, যত কথা আছে সবটা সঠিক, যত কথা আছে সবটাই প্রয়োজনীয়, যত কথা আছে সবটা কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের কল্যাণে। কথা কোন? এই কোরআন দিয়েই মানুষ সত্যের পথ খুঁজে পাবে। অতএব সেই কোরআনের জীবন চাই আমাদের জীবনে। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কি কোরআনের বাইরে ছিলেন? কথা বলেন না। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কোরআনের বাইরে ছিলেন না। হযরত আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সহ বাবা শাহ জালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পড়ান, শাহ আমানাত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, ঠিক এমনি করে হযরতে শাহ সুফি নিসারউদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহিমাহুমুল্লাহ সহ পৃথিবীর যত হক্কানি আউলিয়া উলিয়া, তারা কি কোরআনের বাইরে ছিলেন? আবার বলেন না, কোরআনের কি বাইরে ছিলেন? এই জন্য একটা কথা বলি, খুব মনে রাখবেন। কথাটি হলো যে আমাদের ফাউন্ডেশন খুব মজবুত। আমাদের ঘরটা যারা বানাই দিছেন, তারা এই সাধারণ ওই সৌদি আরবের 2 টাকার মিস্ত্রি আসে নাই। কথা বল না।
আমাদের ঘরটাকে যারা সুন্দর করে বানাই দিয়েছেন, ফাউন্ডেশন দিয়েছেন, তারা হলেন নবী রসুল, তারা হলেন অলিয়া উলিয়া, পীর মাশায়েখ। ফলে এই ঘরের বাসিন্দা আমরা, এই ফাউন্ডেশনের ভিতরে আমরা আছি, যেই ফাউন্ডেশনে কখনো দমকা হাওয়া, কখনো ঘূর্ণিঝড়, কোনোটাই এই ঘরটাকে হালাইতে পারে না। ফলে কেউ যখন উল্টা কিছু বলে তখন আমরা রিয়েক্ট করি, উল্টা কিছু বললেই তখন আমাদের ছাকুনিতে জালে ধরা পড়ে যে এটা ঠিক কয় নাই মামু, কথাটা ঠিক হয় নাই, কথা কন না মামু, কথাটা আপনি ঠিক বলেন নাই। আমাদের ছাকুনিটা এমন এত শক্তিশালী যে ফাউন্ডেশনটা যারা দিয়ে গেছেন, সেই ফাউন্ডেশনটার মধ্যে আমাদেরকে এমনভাবে রেখে গেছেন যে এই আলোকে আমরা জাস্টিফাই করতে পারি, বুঝতে পারি যে কোন কথাটা সঠিক আর কোন কথাটা বেঠিক। ভাইয়া আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই কোরআনেতে কোনো সন্দেহ নাই। এই কোরআন সার্বজনীন, পৃথিবীর সব কালের সব যুগের জন্য প্রয়োগযোগ্য। এই কোরআনের বাইরে আমাদের জীবনে কোনো শান্তি নাই। কোরআন আপনি বাদ দেন, দেখবেন সব অশান্তি আপনার ঘরে ঢুকবে। কোরআন নাই, পর্দা উঠে যাবে। কোরআন নাই, সত্য কথা উঠে যাবে, হালাল খাবার উঠে যাবে। কতক্ষণ কোরআন নাই, দেখবেন যে সমাজের মধ্যে শৃঙ্খলা বলতে কিছুই থাকবে না। ইহুদি খ্রিস্টানদের বিশাল বিশাল সভায়, সেখানে পুলিশ মোতায়েন থাকে, সেখানে কত রকমের আইন শৃঙ্খলা বাহিনী থাকে, কিন্তু আমরা যখন ইবাদত করি, মসজিদে নামাজ পড়ি, ঈদগাহে, তখন কি পুলিশ থাকে? আপনারা যারা এখানে বসে আজকে ওয়াজ শুনতেছেন, আপনাদের সাথে কি কোনো র্যাব, কোনো মিলিটারি অথবা সেনাবাহিনীর কেউ আছেন নাকি যে চুপচাপ থাকবেন, কথা বলতে পারবেন না? কথা কি বুঝতে পারছেন? তাহলে যে পিন ড্রপ সাইলেন্ট, এই 15 জানুয়ারিতে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ের যে ইসালে সব গেল, সেই কি বলেন আপনার যে হাওরটা, বালাই হাওরে, সেই বালাই হাওরে যে লক্ষ লক্ষ মানুষ, আমরা তো হিসাব লক্ষটাই দেই, কি বলেন ঠিক কিনা? হাজার হাজার থাকলে হাজার বলি, শত বলে শত বলি। তাহলে এই যে লক্ষ মানুষের জনতা, সেখানে কি সামান্যতম এদিক সেদিক হইছে? সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যেমন নবীজির সামনে চুপ করে বসে থাকতেন, মাথাও নোড়াতেন না, ঠিক আদবের সাথে তারা বসে গেছিলেন। কি বলেন ঠিক না? এটা হচ্ছে তাদের শিক্ষা। তারা আমাদেরকে এই তালিম দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, যে শিক্ষার কারণেই কিন্তু আমাদের ফাউন্ডেশনটা গড়ে উঠছে। এই ফাউন্ডেশনটা হচ্ছে আদবের ফাউন্ডেশন। জোরে বলেন কিসের ফাউন্ডেশন? আদবের। যে কারণে কোরআনের হেদায়েত আমরা সাথে সাথে টপ করে বুঝে ফেলি। কোরআন আমাদেরকে কি বলে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। সম্মানিত, শুধু এই কোরআনে কোনো সন্দেহ নাই। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা কালেমা পড়ছে কেন? সাধে না। আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে কারণে নয়, এটা শুধু সুন্দর তেলাওয়াত করছে আমাদের তাকরিম ওই আরব আমিরাতে গিয়ে, এই কারণে কোরআন শুনে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে তা কিন্তু নয়। হ্যাঁ, কোরআনের তেলাওয়াতের একটা আকর্ষণ আছে, এটার জজবিয়ত আছে, এটা আকর্ষণ করে, এর দ্বারা মানুষ আল্লাহর পথে আসে, কোনো সন্দেহ নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে কি আছে? লা রাইবা ফি, যা আছে তাতে কোনো সন্দেহ নাই। শুনুন, ছোট্ট একটি উদাহরণ বলছি। গত কিছুদিন আগে আমেরিকার যে ক্যালিফোর্নিয়া আজকের বিশাল আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, দাবানলে, কথা কন, সেই ক্যালিফোর্নিয়ায় একটা মা হাসপাতাল, যে মা হাসপাতালে প্রতিদিন 1-150 মা সেখানে তার সন্তান জন্ম দেন। আমরাও সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। এই যে আমেরিকায় দীর্ঘদিন থাকা মানুষটা আমার ডান পাশে বসে আছেন, জনাব হাফেজ মাওলানা মনজুর আহমদ সাহেব। তিনি জানেন যে আমেরিকায় দুইটা জিনিস খুব সাচ্চা, এটা হইতেই হবে দুইটা। একটা হলো জন্ম, এটা হইতে হইলে হাসপাতালে হইতে হবে, আর মরলেও হাসপাতালে মরতে হবে। কথা কোন না? জন্ম নিলেও কোথায়? হাসপাতালে। আর মরলেও কোথায়? হাসপাতালে। যদি বাইরে কেউ মারা যায় তাহলে সেই লাশ দাফন হইতে অনেক সময় লাগবে, তার ইনভেস্টিগেশন ইত্যাদিতে অসংখ্য সময় লাগে। অতএব জন্মটা কোথায়? হাসপাতালে। মা হাসপাতালে প্রতিদিন 150 করে শিশু জন্ম নেয়। সম্মানিত, শুধু 150 শিশু জন্ম নিচ্ছে, আর সেই শিশুগুলো মায়ের বুক যখন কেঁদে উঠবে, মায়ের বুকের দুধ তাদেরকে যখন খাওয়ানো হবে, তখন শিশু তার
অন্তত পক্ষে কান্না বন্ধ হবে, তাই না? হ্যাঁ, মৌন হয়ে থাকা অজ্ঞানের বল, আর মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল, আর বালকের বল হয় ক্রন্দন কেবল। বাচ্চা কানলে তখন আর মা বাবা ঠিক থাকতে পারে না। হাসপাতালের ছোট ছোট শিশুরা প্রতিদিন 100-150 করে মা সন্তান জন্ম দিচ্ছেন। কি করে চিনবেন এই শিশুর মা অমুক? এই জন্য মা যে নামে ভর্তি হন হাসপাতালে, বাচ্চা প্রসব হলে সেই মায়ের নামের একটা স্টিকার করে বাচ্চার পায়ের মধ্যে লাগাই দেওয়া হয়। এটা দেখলেই তার শয্যা নম্বর, তার বেড নম্বর কত, এবং মায়ের কোলে ফিরে দেওয়া হয়। একদিন মাত্র 2 মা সন্তান জন্মদানের জন্য আসছেন। এই 2 মা সন্তান জন্ম দিলেন, একজন একটি ছেলে, আরেকজন একটি কি মেয়ে। একজন ছেলে, আরেকজন কি মেয়ে। কিন্তু নার্স ভুলবশত এই 2 মায়ের নাম যে রেজিস্ট্রেশনে তারা ভর্তি হয়েছেন সেই নামের স্টিকার বাচ্চার পায়ে লাগাইতে ভুলে গেছে, লাগাই নাই। 2 দিন পরে যখন বাচ্চা কোয়া কোয়া করে চিৎকার দেওয়া শুরু করলো ক্ষুধায়, তখন নার্স দৌড়ে আসলো। কিন্তু বাচ্চা দিবে কার কোলে? বাচ্চার পায়ে কি নাই? আপনারা শুনতেছেন কিনা? বাচ্চার পায়ে কি নাই? স্টিকার নাই। তো বাচ্চার পায়ে স্টিকার যদি না থাকে তাহলে সেই বাচ্চাটা কোন মাকে দিবে? এখন 2 মা, তাদেরকে বলা হলো যার বাচ্চা উনি নিয়ে নেন। 2জনই দাবি করছে ছেলে বাচ্চাটা আমার। মেয়েটা দাবি করতে, মেয়েটা নিতে চায় না। কথা বুঝতে পারছেন? সেই মেয়েটিকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সেই মেয়েটিকে সূরা আলে ইমরানে প্রতিষ্ঠিত করা হয়েছে, সূরা নিসা দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে, সূরা আন-নূর দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল হুজুরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের নারীদেরকে অন্তত সূরা নিসা পড়াবে। যদি কোরআন গোটা পড়াবার সুযোগ না হয়, অন্তত 3টা সূরা যেন তাদেরকে পড়াবার সুযোগ হয়। এই 3টা সূরা পড়লে পৃথিবীর কোনো নারী এমন হবে না যে স্বামীকে তুমি বলে ডাকবে। কথা বলেন। এই 3টা সূরা যদি পৃথিবীর কোনো মেয়ে যদি শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে কোনোদিন সে তার স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, কোনোদিন স্বামীর সম্পদ গোপনে কারো কাছে সে দিয়ে দিবে না, আত্মসাৎ করবে না। স্বামী আমেরিকায় থাকে, জাপান জার্মানে থাকে, স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়ে দেয়, যদি কোরআনের এই 3টা সূরা কোনো মহিলা কোনো নারী যদি পড়ে, তাহলে স্বামীর 1 টাকাও সে আত্মসাৎ করবে না, তার অন্তরের মধ্যে ভয় আসবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। পৃথিবীর মধ্যে মেয়েদের দাম ইসলাম দিয়েছে যে পৃথিবীর কিছু কিছু মহিলা এমন আছে যা কোটি কোটি পুরুষের চেয়ে উত্তম। তার মধ্যে একজনকে মারিয়াম, তার মধ্যে আরেকজনকে মরিয়ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই 2টো বাচ্চা, একটি ছেলে আর একটি কি, কিন্তু 2 মা মেয়ে নিতে চায় না, 2 মাই দাবি করছেন কি ছেলে। এখন মহিলাদের ঝগড়া যদি শুরু হয়, তাহলে এটা কিন্তু আওয়াজ শুরু হয়ে গেলে এটা একেবারে সিলেটের ওই বুঝেন নাই কি আকাখালি বাউন্ন কি বলে এটাকে আখালুকি হাওর, ওই পর্যন্ত চলে যাবে। কতক্ষণ না আখালুকি হাওর পর্যন্ত চলে যাবে আওয়াজ। 2 মহিলা হাসপাতালের মধ্যে কঠিন চুলাচুলি, যে ছেলেটা আমার, আরেকজন বলছে ছেলেটা আমার। ডাক্তাররা দৌড়ে আসলেন, কোনো সমাধান দিতে পারছেন না। শেষ পর্যন্ত ডাক্তার সাহেবরা বৈঠকে বসে সিদ্ধান্ত নিলেন যে একজন মুসলিম ডাক্তারের কাছে যাই, যে এটার কোনো ফয়সালা আছে কিনা, কারণ ছেলে এবং মেয়ে বাচ্চার পায়ের মধ্যে মায়ের নামের স্টিকার লেখা নেই। এখন হবে কি? বন্ধুরা আমার, শেষ পর্যন্ত মুসলিম ডাক্তারের কাছে তারা গেলেন। মুসলিম ডাক্তারের কাছে যাবার পরে মুসলিম ডাক্তার পরামর্শ দিলেন যে হ্যাঁ, এর ফয়সালা আমার ধর্মের মধ্যে আছে, তবে আমি এর ফয়সালা দিতে পারবো না। যারা আলেম আছেন, যারা স্কলার আছেন, তারা এর ফয়সালা দিতে পারবেন। আলেমদের শরণাপন্ন হওয়া হলো। আলেমদের শরণাপন্ন হয়ে তারা বিষয়টাকে উপস্থাপন করলেন। 2 মা 1 বাচ্চা নিয়ে তারা দাবি করছেন পুত্র বাচ্চা, ছেলে বাচ্চাটা তার।
এটার ফয়সালা কি, মেয়েটা কার ছেলেটা কার। তখন ওই আলেম সাহেবরা তারা বলেন যে হ্যাঁ, এটার ফয়সালা অবশ্যই আছে। কয় কোথায়? কয় আল কোরআনে। সুবহানাল্লাহ। দেখেন, এমন একখানা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। কি বিপদ! আমাদের মধ্যে কেউ কেউ বলছে এটা মধ্যযুগীয় কিতাব, এটা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিতাব, এটা এখন অচল, এটার সাথে সম্পর্ক নাই। জোর বলছে যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের জীবন ব্যবস্থার। কে বলছে? মুসলমানের মধ্যে আমরা যারা আছি, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কতক্ষণ না। এখানে পর্দা পুশিদা, খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, দান বাম সবটাই কোরআনিক। অতএব সেই কোরআনের বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, আলেম সাহেবরা পরিষ্কার ভাষায় বলে দিলেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলে বাচ্চারা কোন মায়ের তা তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন অবাক কাণ্ড, তারা জানতে চাইলেন যে এটার পদ্ধতিটা কি, প্রসেস কি, এবং কোন আয়াতের মাধ্যমে এই প্রসেসে আপনারা আসছেন, একটু দয়া করে যদি বলেন। আলেম সাহেবরা বললেন যে এই বাচ্চা কার এটা প্রমাণ করতে গেলে দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? যেটার ওজন বেশি হবে, যে মায়ের বুকের দুধ কি হবে, ওজন বেশি হবে, এই ছেলে বাচ্চাটা ওই মায়ের। আলেমরা, ওরা তো মাথায় টুপি রাখে, আলেমের টুপি দেখে তো কিছু দুষ্ট মানুষ শয়তানের মতো হাসে যে এইটা আবার কি জিনিস। কথা বুঝেন নাই? এর ভিতরে আল্লাহ তাআলা জ্ঞানের মহাভান্ডার ঢেকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা কিতাব, এটি এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এটার মাধ্যমে যাদের অন্তরে সামান্যতম আল্লাহর ভয় আছে সে হেদায়েতের দুয়ার পেয়ে যাবে। এই জন্য এই মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বা তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান শিক্ষা করা কি ফরজ। তাহলে সেই জ্ঞানটা যদি আপনার না থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে? স্কলার যারা, আলেম সম্প্রদায় যারা, তারা বলে দিলেন যে এটা করেন। যেই দুধটা ভারী হবে, যেই মায়ের বুকের দুধ ভারী হবে, এই ছেলেটির মা তিনি হবেন। এখন ডাক্তার যারা, তারা তো সাধারণ ব্যক্তি না, তারা তো অনেক চালু, অনেক চতুর। তারা বলেন যে হুজুর এটা কি দিয়ে সাব্যস্ত করলেন, এই ফর্মুলাটা পাইলেন কোথায়? তারা সবাই বললেন এই ফর্মুলা আল কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। এতদিন যাবত যে আয়াতটাকে আমরা ব্যবহার করেছি জমিনের ভাগ বাটোয়ারার জন্য, মানুষ মারা গেলে পরে যদি এক ছেলে দুই মেয়ে হয় তাহলে সেখানে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, কত কন্যা। স্ত্রী রেখে মারা গেলে স্ত্রী কত পাবেন, মা বাবা রেখে যদি মারা যায় তাহলে মা বাবা কত সম্পদ পাবেন, পরিত্যাজ্য বা পরিত্যক্ত সম্পদ যেটা, এই পরিত্যাজ্য সম্পদ কতটুকু কে পাবে, এটার ফিরিস্তি ইসলাম পবিত্র কোরআনে দিয়েছে কিনা। অতএব সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তার মানে 1:2, একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলে সমান কি দুইটা মেয়ে। তার মানে দুইটা মেয়ের যে ওয়েট তার চেয়ে একটা ছেলের ওয়েট কি বেশি। দেখেন এই আয়াতটা আমরা এতদিন জমিন বন্টনের ক্ষেত্রে ব্যবহার করেছি, আর আলেমরা এটাকে গবেষণা করে তারা বলছেন যে না, এখানে যেহেতু একটা ছেলে সমান দুইটা মেয়ে, তাহলে মেয়ের অবস্থান ছেলের চেয়ে হালকা। কতক্ষণ ছেলের চেয়ে কি হালকা। অতএব এই ফর্মুলা দিয়েই আমরা বলেছি যে মায়ের বুকের দুধ যদি ভারী হয়, যে মায়ের এই ছেলেটির মা তিনি হবেন। ডাক্তার সাহেবরা বলছে যে আপনাদের এই বক্তব্যে আমরা খুশি না, বরং রেফারেন্স দেন, আমরা জানতে চাই আরো এটা আপনার কোত্থেকে আবিষ্কার করলেন, পেলেন কই, গোড়ায় হাত দিছে। কথা বলেন। সূত্র, ইসলামের সূত্র হচ্ছে বড় চমৎকার, আর সেই সূত্রগুলো একের পর একে যদি খুঁজতে যায় কেউ তাহলে অবাক হয়ে যাবেন। আর সেটা হলো আলেমরা বলছেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিষয় আমরা জেনেছি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার নাম শুনেছেন কিনা? ইমাম আবু হানিফা তো মযহাবের মহাপণ্ডিত ছিলেন। তিনি বড় মাপের কি ছিলেন? পণ্ডিত ছিলেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহাব মানি কেন? মযহাব মানি এই কারণে যে চারটা মযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটি মযহাবের মধ্যে প্রত্যেকটা মযহাবের যারা আছেন, আমরা বলেছি আল হাক্কু দায়রুন বাইনাল আরবা, এই চারটা মযহাবের মধ্যেই সত্য লুকিয়ে আছে। কাজেই কারো নিরাশ হওয়ার কোনো সুযোগ, প্রত্যেকেই নবীজির সেই মহাবিজ্ঞানের মহাসাগরে তারা জাল নিক্ষেপ করেছেন, যার জালে যতটুকু জ্ঞান এসছে সেই জ্ঞান দিয়েই তারা এই পৃথিবীর মানুষের সুধা, এই পৃথিবীর মানুষের ক্ষুধা তারা মিটিয়েছেন। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরে আও রাশাফাম মিনাদ দিয়ামি। এই মহাসাগরের মধ্যে, বঙ্গোপসাগরে আমাদের দেশের জেলেরা যখন যায় জাল ফেলে, সব কি একরকম মাছ পায়? কথা কন না? তাহলে সারা পৃথিবীর পুরা এই জ্ঞান সমুদ্রের মধ্যে আমার নবীজির যে জ্ঞান সমুদ্র, সেই জ্ঞান সমুদ্রে ইমাম আবু হানিফা যে জাল ফেলেছেন, সেখানে যে জ্ঞান যেই আহরণ করেছেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, যার জালে যতটুকু উঠেছে সেটাই পৃথিবীর মধ্যে এক একটা হীরকখণ্ড। কন্যা সুবহানাল্লাহ, এটা সাধারণ নয়। অতএব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফার মযহাবের পার্থক্য কতটুকু? আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ৪৫০০ উস্তাদের কাছে লেখাপড়া করছেন, আর ইমাম শাফির উস্তাদের সংখ্যা হচ্ছে মাত্র ৮০ জন। তিনি ৮০ জনের কাছে পড়ছেন, আর আমাদের ইমাম সাহেব পড়ছেন কতজনের কাছে? ৪৫০০ উস্তাদ, এরা সাধারণ কেউ নয়। তিনি তার জীবনে ২১ জন সাহাবী দেখেছেন, ৮ জন সাহাবীর কাছে হাদিস বর্ণনা করেছেন। তিনি ছিলেন তাবেঈন, অতএব তার যত উস্তাদ তারা কিন্তু তাবেঈনদের মধ্যে, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটা হলো স্বর্ণযুগ এবং তারপর এবং তারপর, তার মানে তাবেঈনের যুগ। অতএব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহাব আর শাফি মযহাবের মধ্যে ছোট্ট একটু পার্থক্য করে এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেই, আপনি বুঝবেন যে আমার কোরআন সন্দেহ মুক্ত একখানা কিতাব, আর এই কিতাবের পাশে যেই আসে সেই সত্যের পথ খুঁজে পায়, সেই সিরাতে মুস্তাকিম খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। এই পথের উপরেই আমাদের আজকের পীর মাশায়েখ গলিয়া উলিয়া সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তার গোটা জীবন এই পথের উপরে তিনি কাজ করে গেছেন। সম্মানিত সুধী, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হলো, যদি কোনো মা পেটে বাচ্চা রেখে যদি মারা যান, একজন মায়ের মৃত্যু হয়েছে কিন্তু বাচ্চা প্রসব হয় নাই, বাচ্চা বের হওয়ার পরে সে বাচ্চাটা বাবা বেঁচে আছে, প্রাইমারি শিক্ষা সব নিয়ে টিয়া আস্তে আস্তে একের পর এক শিক্ষা দীক্ষা করে যখন মেট্রিক ইন্টারমিডিয়েটে উঠলো, তখন সে জানতে পারলো তার জন্ম কাহিনী, যে কিভাবে সে পৃথিবীতে আসছে। তখন জানতে গিয়ে সে বুঝতে পারলো যে আমার মা বাবা ছিলেন শাফি মযহাবের, আর শাফি মযহাবের মাসলাক অনুযায়ী মায়ের বাচ্চা মানে মা মারা যায়, তাহলে পেটের বাচ্চা মায়ের সাথে কবরে দাফন করতে হয়। আর হানাফি মযহাবের নিয়ম হচ্ছে যে সেখানে কাপড় ভিজিয়ে দেখতে হবে, এই কাপড় বসাই দিয়ে যে কাপড় শুকিয়ে গেলে মনে করতে হবে বাচ্চা কি আছে, জীবিত আছে, তোমাকে এইভাবে বের করা হয়েছে, আমি এইভাবে বের হয়েছি। এটা শোনার সাথে সাথে উনি শাফি মযহাব ছেড়ে দিয়ে উনি হানাফি মযহাব গ্রহণ করলেন, যে যার মযহাবের ওসিলায় আমি পৃথিবী দেখছি। সুবহানাল্লাহ বলেন না? যার সম্মানিত সুধী বন্ধুরা আমার, হানাফি মযহাবের এই বিবরণ শোনার পরে সেই শিশুটি আর স্বাভাবিক থাকলো না, সে তার মা বাবার মযহাব ছেড়ে দিয়ে হানাফি মযহাব গ্রহণ করে এর উপরে তিনি গবেষণা রিসার্চ শুরু করলেন। গবেষণা করতে করতে তিনি দুখানা হানাফি মযহাবের উপরে বিশাল কিতাব লিখলেন। একটা কিতাবের নাম হচ্ছে শরহ মানিল আসার,
আর এটা যে শরহ মুশকিলিল আসার, এই কিতাব উনি লিখলেন। এটা হচ্ছে হানাফি মযহাবের, তিনি ব্যারিস্টার হয়ে গেলেন। তার মানে হানাফি মযহাব হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে কি গ্রহণযোগ্য মযহাব। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বরাতে ক্যালিফোর্নিয়ার আমেরিকার সেই ডাক্তারদের সামনে আলিমরা বলছেন, দেখেন এই ধরনের একটা বিচার হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে একটি অন্ধকার ঘরের ভিতরে 2 মা সন্তান প্রসব করেছেন। একজন প্রসব করেছেন ছেলে, আরেকজন কি মেয়ে, কিন্তু দুইজনে এই ছেলে বাচ্চাটাকে নিয়ে ঝগড়া শুরু করে। কথা বুঝতে পারছেন? ছেলে বাচ্চাটাকে নিয়ে ঝগড়া শুরু করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন মামলা দায়ের হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বিচার দিয়েছিলেন। তিনি বলছেন যে 2 মায়ের বুকের দুধ পাত্রে নিয়ে ওজন করে দেখো, ভারী যে দুধটা হবে এই ছেলে বাচ্চাটির মা তিনি হবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, ডাক্তাররা আবার জিজ্ঞাসা করলেন যে এটাও কি কোরআনে আছে? উনি যে বিচারটা করলেন এই কোরআনে কি তার দলিল আছে? অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন তো, আপনি যা করছেন, আপনি যা চাচ্ছেন, তার প্রতিটা বিষয়ের দলিল কোথায়? কোরআনে। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে আর আপনি খুঁজে পাবেন না। অতএব সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতের আলোকে বিচার করেছেন সেটা এটা নয়, আরেকটা। আর সেটা হলো পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা বিচারিক ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে 2 জন সাক্ষী রাখবে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান, আর যদি 2 জন পুরুষ পাওয়া না যায় তাহলে 1 জন পুরুষ আর 2 জন কি মহিলা। কথা বলেন, তাহলে 1 জন পুরুষ সমান সমান কি 2 জন মহিলা। তাহলে পুরুষের ওয়েট 2 মহিলার সমান, তাহলে মহিলার চেয়ে পুরুষের ওয়েট বেশি না কম? দেখেন, এর উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচার করেছেন। আর সেই বিচারটি পরবর্তীতে এসে লেটেস্ট, এই দুনিয়ার যখন সব চুলাচুলিতে ব্যস্ত, ওই 2 জন নারীর সন্তান বেছে বের করে দেওয়ার ক্ষমতা যখন নাই, কথা কন, এই শিশুটি কোন মায়ের? এটা বর্তমান যুগের আমেরিকার মতো এমন একটি দেশে যেটা বের করে দেওয়ার ক্ষমতা নাই, আর সেটা বের করে দিল কি কোরআন। সুবহানাল্লাহ বলেন। অতএব সবাই আমার সাথে পড়ুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ঠিক একই কথা পবিত্র কোরআন মজিদে আল্লাহ অন্যত্র বলেছেন সূরা ইব্রাহিমে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম রা, এটা এমন একখানা কিতাব যে কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। অতএব এই কোরআন সবসময় মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। রে যুবক, তোমরা যতই লেখাপড়া করো না কেন, ক্যামব্রিজ শুধু নয়, হার্ভার্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ 1 যেটা বোস্টনে আছে, সারা জগতের সমস্ত বিশ্ববিদ্যালয়ে পাশ করে যদি আসো, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতের সমান জ্ঞানও তোমাদের কাছে নাই। কথা বল, মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতের সমকক্ষ জ্ঞানও তোমাদের কাছে কি নাই। যে কারণে বর্তমান সময়কালে পৃথিবীর বিজ্ঞানীরা যারা আপত্তি তুলেছিল, এর আগেও যারা বলেছিল যে মেরাজ বলতে গেলে কিছু নাই, এটা কি সম্ভব? এই পৃথিবীর জমিন থেকে 52 মাইল উপর পর্যন্ত বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অক্সিজেন গ্রহণ করছে, কতক্ষণ না কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে। তার যে এই শ্বাস প্রশ্বাসে যেগুলো হচ্ছে, এটা 52 মাইল পর্যন্ত, 52 মাইলের উপরে হেলিনিয়াম, ক্রিপশন, জিওন, গ্যাসীয় একটা বিশাল জগৎ। এই বিশাল জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশের মেহমান হবে, ওটা বিশ্বাস করি না। আগে তো বিশ্বাস করে নাই কুরাইশ বংশের সেই কাফের মুশরিকরা, আর শেষ পর্যন্ত ইহুদি বিজ্ঞানীরা, খ্রিস্টান বিজ্ঞানীরা পর্যন্ত বলছে এটা কি সম্ভব? এই গ্যাসীয় পদার্থ, কুররায় নারিয়া, কুররায় জামহারিয়া, তার মানে বরফের স্তর, আগুনের স্তর, এগুলো ভেদ করে উপরে ওঠা কি সম্ভব?
মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলে দিলেন, আসো কোরআন দেখো। সম্ভব না মানে আগুন, আগুন পার হওয়া যাবে না, আগুনের স্তর পার হলে সেখানে জ্বলে পড়ে ছাই হবে। আল্লাহ বলছেন ইব্রাহিমের জীবনী দেখো। قُلْ يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, কতক্ষণ সেখানে আগুন কি জ্বালাইতে পারছে? তাহলে আমার নবী আল্লাহর আরশের মেহমান হবেন, আল্লাহ তাআলা কি সেই ব্যবস্থা রাখেন নাই? আহা, কথা বলেন না কেন? রাখছেন কি না? এগুলো অস্বীকার করতেছে এখন কিছু আলেম। আমাদের সমাজের মধ্যে কিছু আলেম এটাকে চরমভাবে অস্বীকার করছে যে না, এটি কোনো ঘটনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত শেষ, বাইতুল মুকাদ্দাস পর্যন্তই শেষ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আপনি অবাক, আজকের এই মাহফিল এগুলো কেন? এই সাধারণ মানুষগুলো যখন অন্য কোনো মজলিসে যায়, যা বলে তাই বুঝে, মনে করছে উনি তো যা বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আসতেছে। ওনার মধ্যে যে বিশাল ভুল আছে, যে কথাগুলো বলছে সেগুলো যে তথ্যগত যথেষ্ট ভুল আছে, সেই ভুলটা আমরা অনেক সময় বিচার করতে পারি না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আচ্ছা ভাইরা একটু বলেন তো, একদল মানুষ বিজ্ঞানীদের মধ্যে বলছে বা আমাদের আলেমদের মধ্যেও বলে যে নবী সশরীরে তিনি মেরাজ করেন নাই, তিনি স্বপ্ন যোগে আরশে আজিমের মেহমান হয়েছিলেন, স্বপ্ন যোগে সেখানে গেছেন, স্বপ্ন যোগে তিনি ফিরছেন। আসলে কি স্বপ্ন যোগে? আচ্ছা, না বললে তো হবে না, আপনার কাছে দলিল থাকতে হবে। আমি আপনাকে বলছি শুনুন, এই পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 মাইল। এই 2,40,000 মাইল দূরে চাঁদের দেশে আমেরিকার নাসা, সেখান থেকে গ্যাগরিন, সেখান থেকে নীল আর্মস্ট্রং, কতক্ষণ না, এরা অ্যাপোলো 16 ব্যবহার করে সেখানে চাঁদে গিয়ে চাঁদের মাটি নিয়ে আসলো, পৃথিবীতে তার ছবি দেখানো হলো। তাহলে গ্যাগরিন আর নীল আর্মস্ট্রং ওরা কি স্বপ্নে গেছে চাঁদের দেশে? কতক্ষণ না। এই মঞ্জুর ভাই আমাকে সম্ভাবনী দেখাইছেন যে ওখানে ওই নাসাতে সেখানে কিন্তু চাঁদের মাটি রাখা আছে। আমেরিকায় চাঁদের মাটি, চাঁদের দেশ থেকে যে মাটি, সে মাটি রাখা আছে। আমি সে মাটির উপরে হাত দিছি, কথা বুঝেন নাই? তাহলে চাঁদের দেশ এখান থেকে 2,40,000 মাইল দূরে, সেখানে মানুষ যদি যাইতে পারে, তাহলে আমার নবী কি আল্লাহর আরশে যাইতে পারেন না? একটু হাত উঁচু করে বলেন পারে কি না? এগুলো অসম্ভব কিছু না। বর্তমানে এই মৌলভী সাহেবরা এই ভেজাল লাগাচ্ছে, ভেজালের মূল তো আমরা এখন, কথা বুঝতে পারছেন? আমরাই এখন সব ভেজাল, যা ভেজাল আপনার ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল আমরা সৃষ্টি করে দিচ্ছি। এটা একমাত্র কারণ লেখাপড়ার দৈন্যতার কারণে, কম পড়া, কম লেখাপড়া, এখন সব মোবাইল। একটা মানুষ যতক্ষণ সে কোরআন রিচার্জ করে মোবাইলে, তার চেয়ে বেশি পৃথিবীর সুন্দরী মহিলা কে আছে এগুলো খুঁজে বেড়ায়, কতক্ষণ না। ওগুলো সিনেমায় কোন কোন নাটক হয়, কে কোন সুরে গান গায়, কে কোন সুরে তেলিসমাতি করে, এগুলো এখন সবচেয়ে বেশি পড়ে। লেখাপড়া তো বই কেতাবের লেখাপড়া তো চলে গেছে, বুখারী শরীফ নাই, কথা বুঝতে পারছেন? খুঁজে পাবেন না বুখারী শরীফ, কঠিন হয়ে গেছে বুখারী শরীফ। লাইব্রেরিতে এখন চাইয়া আছে, নিবে কারা? এটা পড়ার আলেম নাই, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এখনো আল্লামা সাহেব কেবলা সহ আউলিয়া ইকরামের উত্তরসূরি ওলামা ইকরাম পৃথিবীর জমিনে আছেন। তাদেরকে টপকাইয়া কিছু বলে আগানো যাবে না। সুধী মণ্ডলী আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উর্ধ্বাকাশে গেলেন। আল্লাহ তাআলা ট্রাফিক ব্যবস্থাপনা এমন করে রেখেছেন যে পৃথিবীর জমিন থেকে আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি খালি বললেন যে আসছেন নবী তাড়াতাড়ি যান, কতক্ষণ? বরং নবীকে পেয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা হলো মেরাজ। আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এটা হলো ইসরা, এটা হলো নবীর রাত্র ভ্রমণ। আর ওটা হলো আল্লাহর দরবারে মেরাজ। আল্লাহ বলছেন আমি কাছে টানলাম, আরো কাছে হলেন। দুই ধনুক একসাথে করলে যত কাছে, তার চেয়েও কাছে। তার মানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে নিজের কোলে নিলেন, রহমতের কোলে তাকে ধারণ করলেন। সম্মানিত সুধী,
এত দূর রাস্তা তিনি অতিক্রম করে যাবেন, সেখানে কোনো ক্লান্তি হবে? আমাদের অ্যাপোলো 16 এখনো বর্তমান আকাশে যে নভোচারীরা যাচ্ছে, কতক্ষণ না, এরা 6 মাস টাইম নিয়ে উপরে যায়, ফিরে আসে। এই 6 মাসের মধ্যে যাতে পেশাব করতে না হয়, 6 মাসের মধ্যে যাতে পায়খানা না আসে, কতক্ষণ না, এই 6 মাসের মধ্যে যেন কোনো মানুষের এমন কোনো হাজাত প্রয়োজন না হয়, যেন ট্যাবলেট খাইয়া, কথা বুঝতে পারছেন, খাদ্যের যে প্রয়োজনটা, সে খাদ্যের প্রয়োজনটা মানুষ মিটায়। এই যারা ওখানে থাকে, এই যারা এ সমস্ত ঊর্ধ্বাকাশে নভোচারী হয়ে যারা আকাশে আকাশযানগুলোতে ভ্রমণ করে ফিরে আসতেছে, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তারা যদি এটা করতে পারে, আল্লাহ তাআলা তার নবীর সিনা চাক করে তাকে প্রস্তুত করতে পারেন কিনা? ঈমান এবং হিকমত দিয়ে এত বেশি পরিমাণে তাকে প্রস্তুত করা হয়েছে যে পৃথিবীর কারো পক্ষে সম্ভব হয় না। এই নবীকে এমন একটা যানবাহনে দেওয়া হলো, সেটা বোরাক। এটা খচ্চরের চেয়ে একটু বড়, কথা বুঝেন নাই, গাধার চেয়ে একটু ছোট, ঠিক এইটা এমন একটা বোরাক। বোরাক মানে নূর, বিজলি, তারপরে নূরের দেশে তিনি যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াজাউ হাফেরাহু মাওদা বাসারি, তার গতি এত বড় যে চোখের দৃষ্টি যে পর্যন্ত এক মুহূর্তে সেখানে পৌঁছে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হলো, সেলাই হলো। একটা অসুস্থ রোগী, তারপরে তো ঘরে এসে 15 দিন রেস্ট নিবে, কিন্তু না, সাথে সাথে জিবরিল আমিন বলেন, হুজুর এটাতে একটু উঠেন। জিবরিল আমিন নবীজিকে বলেন, হুজুর এটাতে উঠেন। নবীজি বলছেন, এটা কি? এটা আপনার যানবাহন, এটা জান্নাত থেকে আল্লাহ বিশেষ যানবাহন পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর এর চেয়ে দ্রুতগামী যানবাহন আর কেউ সৃষ্টি করতে পারবে না। নবীজি বলেন যে এতে আমি উঠবো, এটা তো কলকবজা জানি না, এটা কোন জায়গায় টিপতে হয় বটন, কি কোন ঠিক কিনা, এটা কিভাবে ডাইন বাম নিতে হয়, এটা তো আমাকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই। জিবরিল আমিন বলছেন, হুজুর এটা অটো। এটা কি? অটো, টাচ মোবাইলের মতো। মোবাইলে টাচ করলে যেমন ওপেন হয়, ঠিক অনুরূপ আপনি বসার সাথে সাথে আপনি দেখবেন এটা ওপেন হয়ে যাবে। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে সব পথ, তার মানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সব পথের সবকিছু এখানে কম্পিউটারাইজ করা আছে। নবীজি বসার জন্য যখন উঠলেন, তখন এটা নড়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, তুমি নড়তেছো কেন? আমি নড়তেছি এই কারণে যে আজকে আমাকে একটু কথা দিতে হবে আপনার। আর সে কথাটা হলো যে কিয়ামতের ময়দানে আপনি আমার পিঠের উপরে চড়ে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমার এই আশা, আমি নবী কারো আশাকে অপূর্ণ রাখি, অতএব তোমার দাবি আমি পূরণ করবো ইনশাআল্লাহ। ওই উস্তুনে হান্নানা, ওই গাছের ডালটা, যেটা নবীজি ভর করে তার উপরে জুমার দিনে খুতবা দিতেন, কি বলেন ঠিক কিনা, যখন সচ্ছলতা আসলো, মিম্বার তৈরি হলো, ওই খুঁটিটা যখন, গাছের কাটা ডালটা যখন তুলে ফেলে দেওয়া হলো, এটা পাশে মসজিদের একটা জায়গায় যখন রাখা হলো, সবাই মনে করেছে এটা তো গাছ, এটা গাছের একটা মরা ডাল, এটার মধ্যে কি জীবন আছে? অথচ কোরআন বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? জীবন আছে। জীবন নাই এমন কোন জিনিস খুঁজে পাবেন না। প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা আল্লাহর নামে ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরশে আজিমের মেহমান, তিনি যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি? নবীকে ছাড়েন নাই, বরং 27 বছর আল্লাহর আরশে আজিমে নবী মেহমান হলেন। পৃথিবীর টাইমে সেটা 17 মিনিট ছিল। কত? 17 মিনিট। আর ওখানকার সময় ছিল কত? 27 বছর। তার মানে 27 বছর মানে ঘড়ির পিছনের ব্যাটারি খুলে রাখলে যেমন কাঁটাটা দাঁড়ায় থাকে, আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্টপ করে দিয়েছেন। চুপ থাকো, এখন হাবিব আর মাহবুবের মিলন মেলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং তার হাবিবের মিলন মেলা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আমার নবী এই সফর করলেন। এই সফরের মধ্যে তিনি যখন আকাশে, তখন তিনি বললেন, জিব্রাইল
ওয়াইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি মূসা নবীকে দেখতেছি উনি কবরে নামাজ পড়তেছেন। তাহলে মূসা নবী যদি কবরে নামাজ পড়তে পারে, তাহলে আমার নবী কি কবরে বসে আছেন? নবী কি শুধু শুয়ে আছেন নাকি? নবী জিন্দা নবী না? জোরে বলেন, আমার নবী জিন্দা কিনা? সহিহ বুখারীতে স্পষ্ট করে বলা আছে যে নবীজি যখন বোরাকের উপরে আকাশে উঠছেন, ঠিক ওই সময় ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি, তিনি মূসা নবীকে দেখলেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর ইউনুস নবীকে দেখলেন ওয়াহুয়া ইউলাব্বি, তিনি হাজিদের তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আকাশের ঊর্ধ্বে এই সফরে নবী প্রথম আসমানে বাবা আদমের সাথে দেখা। আমরা একে অপরকে দেখা হইলে আমরা তাকে কোনো সময় থ্যাংক ইউ বলি ভালো কাজের জন্য, কি বলেন ঠিক কিনা? আবার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ দিয়ে। কিন্তু ইসলামের পরিভাষায় কৃতজ্ঞতা হচ্ছে মারহাবা। বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে জড়িয়ে ধরে বলছে মারহাবাম বিইবনিস সালেহ, মারহাবা ইসলামের পরিভাষা। থ্যাংক ইউ বাদ দেন, শুরু হবে কি? মারহাবা। জোরে বলেন কি? মারহাবা। শুধু মারহাবাই নয়, বরং আল্লাহর ওই মহান আরশে আজিমে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জিনিসটা তিনি দিয়ে দিলেন সেটা হলো আত-তাহিয়াতু লিল্লাহ। তিনি আল্লাহকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহিয়া ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, কথা কন না? যখন তোমরা কারো সামনে দেখা হবে তখন তাকে সুন্দর ভাষায় তাকে অভিবাদন জানাও। অতএব আমার নবী আল্লাহকে সর্বপ্রথম চমৎকার অভিবাদন জানালেন। যার কাছে আপনি যাবেন, যার বাড়িতে আপনি যাবেন, সে বাড়িওয়ালাকে আপনার সালাম দিতে হবে না? সুবহানাল্লাহ কোন না? বাড়িওয়ালাকে কি দিতে হবে? সালাম। না বাড়িওয়ালা আপনাকে সালাম দিবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কাজী কারো বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়িওয়ালার কি লাগবে? অনুমতি লাগবে, সালাম দিতে হবে। আমার নবীজি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চমৎকার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ নবীকে সালাম দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহকে সালাম দিচ্ছেন, আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। কি চমৎকার হাবিব মাহবুবের মেলা। আর আপনি এটাকে এমন ভাষায় এমন কথায় আপনি উল্লেখ করছেন যাতে নবীর মান ইজ্জত বলতে গেলে কি নাই। আমি আশা করি এরকম ভাষা প্রয়োগ করা যাবে কি? করবেন না, খবরদার। আমি তো আগেই বলেছি আমাদের ফাউন্ডেশন এত চমৎকার, আমাদের ভিত্তিটা এত মজবুত, আমাদেরকে ওলিয়া উলিয়ারা পীর মাশায়েখ নবীজির এমন একটা ফাউন্ডেশনের উপরে তৈরি করে রেখে গেছেন, কেউ এর উল্টা বললেই আমরা আর শুনতে পারি না, আমরা রিয়েক্ট করে বসি।